নমস্কার, মাত্রা এন্টারপ্রাইজের আরেক নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। এতদিন আমরা আপনাদেরকে বিভিন্ন মডেলের সাথে পরিচয় করিয়েছি। আজকে পরিচয় করাবো ইলেকট্রিক গাড়ির যে মেন পার্ট, সেটি হলো এই ব্যাটারি। এই ব্যাটারির সাথে আপনাদের পুরোপুরিভাবে খোলামেলা পরিচয় করাবো। ব্যাটারি গাড়ি অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল, যাকে আমরা শর্ট ফর্মে ইভি বলে ডাকি, ইভিটা আপনার কাছে বিভিন্ন ধরনের ব্যাটারির সাথে এখন মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। যেরকম হচ্ছে এই 12 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লেড অ্যাসিড ব্যাটারি, 12 ভোল্ট 32 অ্যাম্পিয়ার গ্রাফাইন ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি আবার দুরকম পার্ট আছে, এনএমসি আর এলএফপি। এলএফপিটা হচ্ছে সবথেকে ভালো লিথিয়াম ফেরোফসফেট। ইলেকট্রিক ভেহিকেলের যে সমস্ত ব্যাটারি ইউজ করা হয় সেটা স্টার্টিং হচ্ছে এই 12 ভোল্ট 28 অ্যাম্পিয়ার ব্যাটারি। এই 12 ভোল্ট 28 অ্যাম্পিয়ার ব্যাটারি অর্থাৎ লেড অ্যাসিড ব্যাটারি আপনারা ওয়ারেন্টি পাবেন যে কোনো কোম্পানিরই, 1 বছর ওয়ারেন্টি পাবেন। এর লাইফ সাইকেল থাকছে আপনার 200 থেকে 220টা। সাইকেল কথাটা খুলে বলি, ধরুন আপনার ঘড়িতে যেরকম হয় 12টা থেকে 6টা হচ্ছে একটা সাইকেল, আর 6টা থেকে 12টা একটা সাইকেল। এইভাবে এটাকে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারলে আপনার ব্যাটারি সাইকেলটা অনেক দিন যাবে, আপনি ঠিকঠাক মাইলেজও পাবেন। আর ওয়ারেন্টি 1 বছর আছে মানে এই নয় যে আপনার ব্যাটারিটা 1 বছরের মধ্যেই খারাপ হয়ে যাবে। আপনি যদি ঠিকঠাকভাবে মেনটেন করে চালাতে পারেন, যেমন যখন আপনি গাড়িটা চার্জ করছেন, চার্জ হচ্ছে, আপনি ধরুন কোথাও বেরোবেন, সেক্ষেত্রে আধা ঘন্টা আগে আপনি চার্জারটা খুলে রেখে দিলেন, ব্যাটারিটা একটু ঠান্ডা রইলো, তারপর আপনি আবার গাড়িটা নিয়ে বেরোলেন। আবার কোথাও থেকে ঘুরে আসার পর সঙ্গে সঙ্গে চার্জ না করে আধা ঘন্টা রেখে দিয়ে আবার চার্জ করলেন। এইভাবে গাড়ি ব্যাটারিগুলো ঠিকঠাক থাকবে। শুধুমাত্র গাড়ি না, গাড়ির যে মোটর আছে, কন্ট্রোলার আছে, এগুলোও ঠিকঠাক থাকবে। এই যে আপনার সাথে পরিচয় করিয়ে দিলাম 12 ভোল্ট 28 অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে, এটা হচ্ছে একদম স্টার্টিং রেঞ্জ। এরপর আপনার সাথে পরিচয় করাবো 12 ভোল্ট 32 অ্যাম্পিয়ার গ্রাফাইন ব্যাটারির সাথে। 12 ভোল্ট 32 অ্যাম্পিয়ার যে গ্রাফাইন ব্যাটারি আছে, এই দেখুন এখানে লেখা আছে ইলেকট্রিক ভেহিকেল গ্রাফাইন ব্যাটারি উইথ লঙ্গার লাইফ অ্যান্ড মোর মাইলেজ। এটা হচ্ছে 12 ভোল্ট 32 অ্যাম্পিয়ার গ্রাফাইন ব্যাটারি, যার লাইফ সাইকেল কিন্তু পেছনে যে ব্যাটারিটা রাখা আছে 12 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের থেকে কিছুটা হলেও বেশি। মানে এর লাইফ সাইকেল ওই 300টার মতো সাইকেল আপনি ঠিকঠাকভাবে যদি মেনটেন করেন, আপনার খরচাটা অর্থাৎ ব্যাটারি চেঞ্জের ব্যাপারটা হঠাৎ করে আসবে না। এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকেই ভাবেন যে ওই ব্যাটারিটা 28 অ্যাম্পিয়ার, এটা 32 অ্যাম্পিয়ার, যে এর হয়তো মাইলেজটা অনেক ফারাক হবে, কিন্তু আদৌ তা নয়। এর যে মেন স্পেসিফিকেশান হচ্ছে লিথিয়াম ব্যাটারিতে যে কেমিক্যাল ইউজ করা হয়, সেই কেমিক্যালের কিছুটা পার্ট এই ব্যাটারির ভেতরে দেওয়া আছে, যে কারণে লাইফ সাইকেলটা একটু বেশি। আপনি মাইলেজ বেশি পেলেও ওই নামকে বাঁচতে 5 থেকে 7 কিলোমিটার বেশি পাবেন। এর যে মেন বেনিফিট হচ্ছে ফাস্ট চার্জ হয়ে যায় ব্যাটারিটা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ব্যাটারিটা অনেক দিন চলে। কথা বলবো এই যে লেড অ্যাসিড সেগমেন্টের একটু হাই লেভেলের দিকে গেলে 36 অ্যাম্পিয়ার আছে, এটা কিন্তু গ্রাফাইন ব্যাটারি না, নর্মাল লেড অ্যাসিড ব্যাটারি। এর লাইফ সাইকেল মোটামুটি 400 থেকে 450 থাকে। এই ব্যাটারি যদি আপনি 60 ভোল্ট 36 অ্যাম্পিয়ার করে নেন, যদি আপনি এই ব্যাটারি 5টা লাগিয়ে নেন আপনার গাড়িতে, যে কোনো মডেলেই বা যে কোনো ওয়াটেজের মোটরেরই হোক না কেন, আপনি মোটামুটি 80 থেকে 100 কিলোমিটার মাইলেজ পাবেন, একদম জেনুইন মাইলেজ। এই ব্যাটারিটি যে আমার কাছে আছে, ইনারটন কোম্পানির ব্যাটারি আছে। এর মার্কেটের রেপুটেশন যথেষ্ট ভালো। এখন অনেক বড় বড় কোম্পানি ইনারটনের সাথেই কাজ করছে এবং ভবিষ্যতেও এদের লিথিয়াম ফেরোফসফেট আনার সম্ভাবনা আছে। সুতরাং যেখান থেকেই আপনি গাড়ি কিনুন না কেন, ব্যাটারি ব্যাপারে একটু ঠিকঠাকভাবে দেখে নেবেন, জেনে নেবেন। কারণ হচ্ছে এই ব্যাটারি গাড়ির মেন পার্ট হচ্ছে ইলেকট্রিক গাড়ি। আমি আবার রিপিট করে বলছি, ব্যাটারি গাড়ির যে সবথেকে মেন যে পার্ট, সেটা হচ্ছে এই যে ব্যাটারি। ব্যাটারির ওপর নির্ভর করে আপনার ইলেকট্রিক গাড়ির সাথে আপনার অভিজ্ঞতা কেমন হবে। যদি আপনি ঠিকঠাকভাবে মার্কেট থেকে রিভিউ নিয়ে যান, মার্কেট থেকে ঠিকঠাকভাবে জেনে যান, তাহলে যে সমস্ত ব্যাটারি রিভিউগুলো করলাম, আরেকবার প্রথম থেকে বলে দিই, 12 ভোল্ট 28 অ্যাম্পিয়ার নর্মাল লেড অ্যাসিড ব্যাটারি, এটা হচ্ছে 12 ভোল্ট 32 অ্যাম্পিয়ার গ্রাফাইন ব্যাটারি, আর এটা হচ্ছে 12 ভোল্ট 36 অ্যাম্পিয়ার 36 অ্যাম্পিয়ারের লেড অ্যাসিড ব্যাটারি। নর্মাল লেড অ্যাসিড ব্যাটারি দু ধরনের হয়, আর গ্রাফাইন কিন্তু ওয়ান টাইপেরই হয়, সেটা হচ্ছে 32 অ্যাম্পিয়ারের। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে লেড অ্যাসিড ব্যাটারির ব্যাপারে আলোচনা করলাম। পরের কোনো ভিডিওতে আমরা লিথিয়াম ফেরোফসফেট এবং এনএমসি যে দু ধরনের ব্যাটারি মার্কেটে অ্যাভেলেবেল আছে তার সাথে পরিচয় করাবো। ব্যাটারি গাড়ি সম্পর্কিত আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজে আমাদের ফলো করে রাখুন।